এসএসসি 2016 পুরো প্যানেলই বাতিল করে দিল হাইকোর্ট। আদালত জানালো 23,753 জনের নিয়োগ বাতিল করা হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়, জানালো হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে ফেরাতে হবে বেতন। এছাড়া উল্লেখযোগ্য নির্দেশ, এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই। এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাকেই হেফাজতে নিতে পারবে সিবিআই। সমস্ত ওআরএম সিটের কপি আপলোড করার নির্দেশ দিল আদালত। সেই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এসএসসি কে। ভোটের মধ্যে এই রায় নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা দিল রাজ্যকে। আমি রায়ের কপি এখনো হাতে পাইনি, রায়ের কপি দেখে আরো নির্দিষ্টভাবে বলতে পারবো। তবে এসএসসির সঙ্গে আমার প্রাথমিক কথা হয়েছে। এসএসসি যে আমায় যা রিপোর্ট দিয়েছে তার মোতাবেক আমি বলতে পারি যে বোধহয় শিক্ষক এবং অশিক্ষক সব মিলিয়ে 1,004-5-এর বিরুদ্ধে অভিযোগ ছিল। তা প্রায় 26,000-এর চাকরি গেল, অর্থাৎ যারা যোগ্য, মানে প্রায় 19,000 যারা যোগ্য আছে তাদের চাকরি গেল। অথচ এসএসসিকেই মাননীয় বিচারপতি বলছেন যে টেন্ডার প্রক্রিয়া ডেকে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে এবং এদের যারা যেটা ওএমআর শিট আছে তার রি-ইভ্যালুয়েট করতে। এখন আমি যেহেতু এসএসসি চাইছে এবং আমরা আইনি পরামর্শ নেব যে এর বিরুদ্ধে, এই আয়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি কিনা। কেননা একজন জনপ্রতিনিধি হিসেবে বলতে পারি যদি 19,000 জন প্রায় যদি যোগ্য লোকের চাকরি চলে যায় তাহলে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তার বলে মনে করি। এবং যেভাবে বিজেপি যোগ্য মানুষের চাকরি যাওয়াতে বিজেপি নেতারা যেভাবে আনন্দ প্রকাশ করছেন, যেভাবে আস্ফালন করছেন, এটা সার্বিকভাবে সমাজের পক্ষে বা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে খুবই চিন্তার, খুবই বেদনার। এবং আমরা মনে করি যে আইনি পরামর্শ নিয়ে আমরা যদি ঠিক মনে করি তাহলে আমরা অবশ্যই সুপ্রিম কোর্ট যাব। না, এসএসসির রায় আমার মনে হয় না কোনো ভোটে প্রভাব পড়বে, এই কারণে যে এই যারা অযোগ্য তাদের বার করে দিয়ে আমরা যে নতুন নিয়োগ দিতে চাই, এটা তো আমরাই, মানে এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করেছিল কোর্ট, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম কোর্ট তো সেটাই আজকে মান্যতা দিলেন। কিন্তু সেই সময় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আমাদের ক্যান অ্যাপ্লিকেশন, এসএসসির করা ক্যান অ্যাপ্লিকেশন, যে আপনি যদি বলেন আমরা যারা অযোগ্য আছে তাদের বাদ দিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়া করতে পারি, সেই কথাটায় তারা গুরুত্ব না দিয়ে সেটা পেছনে সিবিআই দিয়েছিলেন। সেই সিবিআই এখনও স্টে সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছে। অর্থাৎ তাহলে প্রশ্নটা হচ্ছে যোগ্য লোকের চাকরিও যাবে কিনা, প্রশ্নটা এইখানে দাঁড়িয়েছে। তাহলে যোগ্য লোকের চাকরি কি চলে যাবে? সেটা কি আমাদের সরকার হতে দিতে পারে? আমার উত্তর প্রাথমিকভাবে হচ্ছে না, পারে না। এবং যোগ্য চাকরি প্রার্থীরা তারাও দেখছেন যে কিভাবে এইটা করা হলো। তো যেহেতু এসএসসি মনে করছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং তারা আমাদের কাছে বলেছে, তো আমরাও আইনি পরামর্শ নিয়ে দেখবো যে দপ্তরে যেতে পারে কিনা। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চাকরি, বিশেষ করে মাস্টারমশাইদের চাকরি গরু ছাগল হাঁস মুরগির মতো হাটে বাজারে বিক্রি হয়। তার ফল আজকে এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। এই 23,000 পরিবার অথই জলে পড়ে গেল এবং 23,000-এরও বেশি। স্বয়ং মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে। আমি মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছি। পশ্চিমবঙ্গ অন্ধকারের দিকে যাচ্ছে এবং এই অন্ধকার থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। মুখ্যমন্ত্রীকে ইস্তফা দাবি করছি। মুখ্যমন্ত্রী ইমিডিয়েট উচিত তার পদ থেকে ইস্তফা দিয়ে দেওয়া। তার নৈতিক অধিকার নেই। 23,000 লোকের চাকরি চলে গেল আর মুখ্যমন্ত্রী তার পদে বসে থাকবেন, এটা চলতে পারে না। মুখ্যমন্ত্রীর উচিত এখনই পদত্যাগ করা।